বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। আমি গতকাল একটা ছোট ভিডিও করে বলেছিলাম আপনাদেরকে যে আমেরিকা এবং ইরানের মধ্যে একটা যে নিউক্লিয়ারাইজেশন তার একটা আলোচনা হচ্ছে। সেই আলোচনাটা জেনেভাতে হয়েছে। জেনেভাতে গতকাল দুটো মিটিং হয়েছে, খুব গুরুত্বপূর্ণ মিটিং। একটা হচ্ছে এই আমেরিকার সঙ্গে যে ইরানের একটা ইনডিরেক্ট টক্স, পরোক্ষ একটা কথাবার্তা, সেটা হচ্ছে জেনেভাতে। সেটা সকালের দিকে হয়েছে এবং বিকেলের দিকে যেটা হয়েছে সেটা হচ্ছে ইউক্রেন এবং যে রাশিয়ার যে পিস টক সেটাও হয়েছে। তো এখন এই যে সকালের যে আলোচনাটা হয়েছে ফার্স্ট হবে বলা যায়, তো সেটা সেখানে একটা বিষয় বেরিয়েছে। তেহরান যেটা ঘোষণা করেছে সেটা হচ্ছে আমরা এগ্রিড অন গাইডিং প্রিন্সিপালস, অর্থাৎ যেভাবে একটা রোডম্যাপ তৈরি করা আছে সেটাতে আমরা কিন্তু রাজি আছি গাইডিং প্রিন্সিপাল হিসেবে। কিন্তু ইরানের নিউক্লিয়ার যে প্রোগ্রামটা আছে সেই ব্যাপারে এখন কিন্তু পুরোপুরি সিদ্ধান্তে এসে পৌঁছানো যায়নি। এখন বিষয়টা হচ্ছে যে আমেরিকা ইরানের উপর আক্রমণ করবে, আমেরিকা ইসরায়েল, এরকম একটা ভয়াবহ অবস্থার মধ্যে এই অঞ্চলে দেখা যাচ্ছে এই আলোচনাটা শুরু হয়েছে। এখন ইরানের পক্ষ থেকে এই আলোচনায় যিনি যোগদান করেছিলেন তিনি হচ্ছেন আব্বাস আরাগাচ্ছি। তিনি ফরেন মিনিস্টার। তিনি তার টিম নিয়ে গেছিলেন এবং দেখা গেল একটা মিটিংয়ের ছবি এসেছে এবং ইরানের যে টিভি সেটা তারা বলেছে যে হ্যাঁ আমরা আলোচনাটাই করেছি। এবং দেখা গেল কি শেষ পর্যন্ত ইরানের যে ইন্টারন্যাশনাল মিডিয়া আছে ইরানের, তারা যেটা বলেছে, দিস ডাজন্ট মিন উই উইল রিচ অ্যান এগ্রিমেন্ট সুন, বাট দ্য প্রসেস হ্যাজ বিগেন, দি টাস্ক বিকামস মোর কমপ্লিকেটেড হোয়েন ইট কামস টু ড্রাফটিং দ্য নেক্সট। অর্থাৎ যে এখনও পর্যন্ত আমরা কোনো পুরোপুরি এগ্রিমেন্টে এসে পৌঁছাইনি, তবে প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং বিষয়টা আগামী দিনে আরও বসতে হবে। বিষয়টা খুবই কমপ্লিকেটেড এবং যে ড্রাফটটা করা হয়েছে সেই ড্রাফটটাকে নিয়েই এখন যাবতীয় আলোচনা চলছে, কিন্তু পুরোপুরি যে এগ্রিমেন্টটা হয়ে গেছে সেটা আমরা বলছি না। এইটা হচ্ছে যে বলেছে। এখন এই যে আলোচনাটা চলছে, ইনডিরেক্ট টক্স বলছে, ইনডিরেক্ট নেগোসিয়েশনস, এইটা হচ্ছে কি যে যে ওমান এর হচ্ছে যে মধ্যস্থতা করছে। এখন ওমানের যিনি একজন ফরেন মিনিস্টার, তিনিও সেখানে উপস্থিত ছিলেন। তিনি হচ্ছেন সুলতানেট যিনি বাদর আল বুসাইদি, তিনিও সেখানে উপস্থিত ছিলেন, তিনি মধ্যস্থতা করছেন। তো সেটা আগামী দিনে কী হবে সব দেখা যাবে। আর এর মাঝে আমেরিকাও আছে। আমেরিকার মধ্যে থেকে যিনি গেছেন তিনি হচ্ছেন যে আমেরিকার সঙ্গে মূল আলোচনা হচ্ছে আমেরিকা এবং ইরানের, তাদের মধ্যস্থতা করছে ওমান। তো এই আমেরিকার পক্ষ থেকে যারা গেছেন তারা হচ্ছে স্টিভ উইটকফ। ইনি হচ্ছেন সমস্ত দেশের যুদ্ধ মেটামিটি করার জন্য, মিটমাট করার জন্য ইনি ডোনাল্ড ট্রাম্পের সর্বত্র মধ্যস্থতা করেন। এই নাকি ফরেন রিলেশনসে এবং এই যে ওয়ার বিটুইন টু কান্ট্রিজ, তো এটাতে নাকি তিনি খুব দক্ষ বলে শোনা যায়। এবং তার সঙ্গে যিনি গেছিলেন তিনি হচ্ছেন যে ডোনাল্ড ট্রাম্পের যিনি জামাই সানিল্য, জারাড কুশনার। জারাড কুশনার একজন মস্ত বড় ব্যবসায়ী, তিনি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের জামাই। তারা সকালেই যে পৌঁছে গেছিলেন, যে এই আলোচনাটা শুরু করেছেন। এখন যে জায়গাটা আটকে আছে সেটা হচ্ছে যে এনরিচ যে ইউরেনিয়াম আছে ইরানের, সেটাকে নিয়ে কি হবে। সেই এনরিচ ইউরেনিয়ামটাই সবচেয়ে বেশি সমস্যার কারণ হয়েছে, যে এখন সেই এনরিচ ইউরেনিয়াম ইরান তারা সারেন্ডার করতে রাজি হবে কি না, অথবা তারা কতটা এনরিচ করেছে সে ব্যাপারটা খুব পরিষ্কার করে জানা যাবে কি না। তো যাই হোক, এই আলোচনাটাতে আমেরিকার পক্ষ থেকে স্টিভ উইটকফ এবং জারাড কুশনার যোগদান করেছিলেন। তারা এই যে রাশিয়া ইউক্রেন যে টকটা ছিল আলোচনাটা আফটারনুনে সেকেন্ড হাফে, তার আগেই এই মিটিংটা তারা করে ফেলেছেন। এখন এইটাকে নিয়ে বলা হচ্ছে যে আগামী দিনে আরও বসা হবে, এই ডাবটা নিয়ে দুই পক্ষই আলোচনা করবে এবং আলোচনাটা কম নেই, আলোচনাটা কিন্তু প্রায় 3.5 ঘন্টা মতো চলেছে। 3.5 ঘন্টা কম সময় নেই, কিন্তু একটা বিশাল সময়। এই দুই দেশের যে লোকজন বসে এতক্ষণ আলোচনা করেছে এবং তার মধ্যে ওমানও আছে, 3 দেশ বলা যায়। তো সেইটা আগামী দিনে কি দাঁড়ায় দেখতে হবে। তো এই যুদ্ধটা যদি টলে যায়, অর্থাৎ না হয়, এবং যদি স্বাভাবিক একটা অবস্থা তৈরি হয়, সেটাই সবচেয়ে ভালো হবে। আর ওমানের যিনি মিডিয়েটার ছিলেন, যে বললাম নাম, বাদার আল বুসাইদি, তিনি অবশ্য বলেছেন এটা একটা গুড প্রগ্রেস এবং
আরও অনেক কিছু করতে হবে, মাচ রিমেন্স টু বি ডান অ্যান্ড দ্য পার্টিজ লেফট উইথ ক্লিয়ার অবজেক্টিভস ফর দ্য নেক্সট মিটিং। অর্থাৎ দুটো পার্টি তারা খুব নিজেদের যে উদ্দেশ্যটা ছিল সেই উদ্দেশ্যটাকে পরিষ্কার করে জেনে গেছে, এবং এটা পরবর্তীকালে আমরা যে নেক্সট মিটিং হবে সেই মিটিংয়ে বিষয়টা আরও একটু অগ্রগতি হবে, এটা তিনি এক্স প্ল্যাটফর্মে লিখেছেন। তো এই মিটিংটা জেনেভাতে যেই জায়গাটা হচ্ছিল সেই জায়গাটার নাম হচ্ছে কালেগি। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, মূলত অ্যাম্বাসিগুলোর হচ্ছে যে ওখানে অফিস টফিস আছে বলে আমি একটা রিপোর্টে দেখলাম। তো যাই হোক, আপমার্কেট সুপার বব কল্লগনি জেনেভাতে। তো আগামী দিনে বিষয়টা আরও কোথায় কী জায়গায় সেটা বোঝা। তো এই মুহূর্তে যেটা যে জন্য ভিডিওটা করলাম সেটা হচ্ছে এই মুহূর্তে ইরান আমেরিকার যে পিস এগ্রিমেন্ট বা ডিনিউক্লিয়ারাইজেশন বলা যায়, ইরানের ডিনিউক্লিয়ারাইজেশন প্রোগ্রাম, সেটা কিন্তু একেবারে পুরোপুরি কোনো চুক্তিতে বা সিদ্ধান্তে বা নিগোসিয়েশনের জায়গায় এখন এসে পৌঁছায়নি। এটা আবার তারা মিটিংয়ে বসার ঠিক করবে, বসবে, দিন ঠিক করে আবার বসবে, বসে তারপর বিষয়টাকে নিয়ে আরও আলোচনা করে ফাইনাল সিদ্ধান্তে পৌঁছাবে। ধন্যবাদ।